হ্যালো স্টুডেন্টস, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 3-তে পরীক্ষায় বসতে চলেছ, পলিটিক্যাল সায়েন্স জেনারেল মাইনর 3 হিসেবে পেপারটি রেখেছ, তাদের জন্য এই ভিডিওতে আজকে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথমে আলোচনা করে নেব তোমাদের প্রশ্নপত্রের স্ট্রাকচার। 15 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি গ্রুপ থেকে 2টি করে 15 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। এটি হলো লাস্ট মিনিট সাজেশন। আমি আশা করি এগুলোর মধ্যে তোমরা কমন 100% পাবেই। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই কিন্তু প্রশ্নপত্র করা আছে। প্রথমে বাংলাটা আলোচনা করে নেব, এরপরে ইংরেজিটা। তাহলে পলিটিক্যাল সায়েন্স মাইনর 3 পেপার হিসেবে যারা রেখেছো দেখে নাও। তারা মডিউল 1 থেকে 15 মার্কের জন্য যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলোর পাশে আমি স্টার চিহ্ন করে দিয়েছি, দেখে নিও। 1-এর দাগ, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2-এর দাগ, ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো? ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। 3-এর দাগ, ক্ষমতা কাকে বলে? কর্তৃত্ব ও ক্ষমতার সম্পর্ক লেখো। 4-এর দাগ, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক লেখো। 5-এর দাগ, জাতি ও রাষ্ট্রের পার্থক্য লেখো। 6-এর দাগ, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে 1-এর দাগ, ন্যায় বিচার সম্পর্কিত জন রলসের তত্ত্বটি আলোচনা করো। 2-এর দাগ, স্বাধীনতা সম্বন্ধে জন স্টুয়ার্ট মিলের ধারণা লেখো। 3-এর দাগ, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। 4-এর দাগ, নাগরিকতা অর্জনের উপায় এবং তা ধ্বংসের উপায়গুলি লেখো। আর লাস্ট প্রশ্ন, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। এবারে চলে আসবো আমরা 5 মার্কের প্রশ্নের জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো তোমারই প্রয়োজনীয় ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। পরবর্তী 5 নম্বরের জন্য মাত্র অল্প কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য লেখো, রাজনীতির আধুনিক অর্থ, টিকা লেখো, স্বাধীনতার ধারণা। 4-এর দাগের প্রশ্ন, আইনের উৎস সমূহ, জাতীয় রাষ্ট্রের পার্থক্য, ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক এবং সাম্যের ধারণা। এবারে আলোচনা করব ইংলিশ ভার্সনে 15 মার্কের জন্য মডিউল 1 থেকে যেগুলো প্রশ্ন তৈরি করবে দেখে নিও। ডিসকাস দ্য প্লুরালিস্ট থিওরি অফ সভারেনিটি। 2-এর দাগ, হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনাল ফ্রিডম? ডিসকাস দ্য সেফগার্ডস অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি। পরের দাগ, হোয়াট ইজ পাওয়ার? রাইট দ্য রিলেশন বিটুইন পাওয়ার অ্যান্ড অথরিটি। 4-এর দাগ, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম। ফ্রিডমও যেটি, লিবার্টিও কিন্তু সেটি মনে রাখবে। পরের দাগ, রাইট দ্য ডিফারেন্স বিটুইন নেশন অ্যান্ড স্টেটস। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ল অ্যান্ড লিবার্টি। এখন মডিউল 2 থেকে 15 মার্কের জন্য যেগুলো তোমরা দেখবে, ডিসকাস জন রলস থিওরি অফ জাস্টিস। কোশ্চেন নাম্বার 2, রাইট জন স্টুয়ার্ট মিলস আইডিয়া অফ ফ্রিডম। নাম্বার 3, রাইট এ ক্রিটিক অফ দ্য লিবারেল থিওরি অফ সিটিজেনশিপ। Number 4, write the author of the ways to achieve citizenship and the ways to destroy it. Question number 5, discuss the authoritarian political system. Marks 5, write the characteristics of authoritarianism.
Number 2, modern meaning of politics. Number 3, short note on concept of liberty. Next question, source of law. Next question, relationship between power and authority, concept of equality, difference between nation and states. আশা করি তোমরা এগুলোর মধ্যে কমন পেয়ে যাবে। ভালোভাবে তৈরি করো, কিন্তু হাতে সময়ও রয়েছে। পলিটিক্যাল সায়েন্সে বর্তমান ক্যালকাটা ইউনিভার্সিটি এমন ধরনের সমস্ত প্রশ্ন তৈরি করছে যা ছাত্রদের পক্ষে খুবই কষ্টকর মনে হচ্ছে। সেই হিসাবে ভালোভাবে কিন্তু এগুলো তৈরি করো। আর একবার বলে দিই ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো। মার্কস 5 এর জন্য 1 দাগের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 3 ভেরি ইম্পর্টেন্ট। 4 দাগ ইম্পর্টেন্ট, 6 দাগ ইম্পর্টেন্ট, কনসেপ্ট অফ ইকুয়ালিটি, এবং 7 দাগ ডিফারেন্স বিটুইন নেশন এন্ড স্টেটস। From module 2, 15 marks. Question number 1 is very important. Number 4 and number 5. Module 1 থেকে তোমরা যেগুলো দেখবে তার মধ্যে 1 নাম্বার কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 3 ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 4, নাম্বার 6। বাংলা মিডিয়ামদের জন্য 1 দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট, 3 দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট, 4 দাগের ইম্পর্টেন্ট, 5টা ইম্পর্টেন্ট এবং 7টা দেখে নেবে। মডিউল 2 থেকে 1 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 4 দাগ ইম্পর্টেন্ট, 2টা ভালোভাবে দেখে নিও। মডিউল 1 থেকে 1 দাগের প্রশ্নটি তো বলেছি খুব খুব ইম্পর্টেন্ট, 4 দাগেরটি ইম্পর্টেন্ট এবং 3টি ভালোভাবে দেখে নিও। আপাতত এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি রেডি করে যেতে পারো তাহলে তোমাদের চিন্তার অবসান হবে এবং আশা করি তোমরা প্রত্যেকে ভালো নম্বরও তুলতে পারবে। আর বিভিন্ন সাবজেক্টের যেমন সোশিওলজি মেন সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স অনার্স ডিএসসিসি 3, সিসি 4 এবং হিস্ট্রি, এডুকেশন, বাংলা, প্রতিটি সাবজেক্টের সাজেশন তোমরা চ্যানেলে গিয়ে সার্চ করে নিতে পারবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।